হ্যালো গাইস, ওয়েলকাম টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এসেছি এদিকে ঘুরতে। তো এদিকে ক্যালেনের এদিকে দেখবো যে সবজি কিভাবে তোলা হয় আর কি, মানে সবজি যেগুলো আমরা খাই আর কি ডেলি লাইফে, তো সেই সবজিগুলো কিভাবে তোলা হয় সেটা আজকে আমরা সরাসরিভাবে দেখব এবং কত সুন্দরভাবে লাগানো হয়েছে সেটা দেখব। তো গাইস, আমরা অনেকটা কাছে চলে এসেছি এইদিকে। তো এদিকে খুব ঝুট জঙ্গল আর কি। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ধুনে চাষ করা হয়েছে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ ধনের পাতা চাষ করা হয়েছে। এটা সিজন চলে এসছে ধনের পাতা তোলার। তো এইগুলো প্রায় আর 1-2 দিনের মধ্যে তুলে নেওয়া হবে, আর এগুলো তোলার পর বাজারে বিক্রি করা হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পেয়েছো এই মাঠটার মধ্যেও রসুন চাষ করা হয়েছে। এই যে দেখতে হবে তোমরা, এই কিছু কিছু গাছ এখন ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একটু নিচে থেকে দেখাইলে আরো ভালো বোঝা যাবে। এইদিকে রসুনের চাষ হয়েছে, ওইদিকে যে দেখতে পাবে ওইদিকে পালং শাকের চাষ হয়েছে। চলো ওইদিকে। এটা অ্যাকচুয়ালি ক্যালেনের পাড়, ওইটাকে ব্যবহার করে চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করে। তো এই যে এখান থেকে একদম শুরু করে ওখান পর্যন্ত সম্পূর্ণ শাকের চাষ করা হয়েছে, আর এই দিক থেকে ওই দিক পর্যন্ত একদম সম্পূর্ণ রসুনের চাষ করা হয়েছে। আর এই দিকটাতে ধনের পাতার চাষ করা হয়েছে। ওই ধনের পাতাগুলো 1-2 দিনের মধ্যে তুলে নেওয়া হবে, কারণ ওগুলো তোলার সময় চলে এসছে। আর সামনে কিছু পালং শাক এইমাত্র তোলা হচ্ছে, তো আমরা তোমাদের ওগুলো দেখাবো। চলো। এই যে দেখতে পেয়েছো পালং শাক, আমি 1-2টা তুলে তোমাদেরকে দেখালাম এইমাত্র। এই যে এই যে হচ্ছে পালং শাক। এই যে আমাদের গ্রাম্য এলাকায় যেগুলো হয়ে থাকে, যেগুলো যেসব জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো হয়তো আমাদের গ্রামে এলাকার ছেলেপিলে মানুষগুলোই জানে, বাইরে হয়তো যারা শহরে থাকে, বাইরে থেকে তারা জানতে পারে না। তো আমরা আমাদের ভিডিওর মধ্যে ওগুলোই তাদেরকে দেখানোর সুযোগ করে তুলছি। একটা আমাদের কন্টেন্টের উদ্দেশ্যই এটা হচ্ছে যে যেসব জিনিসগুলো আমাদের গ্রাম্য এলাকার যে প্রকৃতিক জিনিসগুলো, যেগুলো সকল মানুষের দেখে উঠতে পারে না, সেইগুলো আমরা সবাইকে দেখার সুযোগ করে তুলছি। এটা হচ্ছে পালং শাক। পালং শাকের একদম বাজারে বিক্রি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখানে দেখতে হবে, এখানে প্রচুর পরিমাণে আছে পালং শাক, এক ঝুড়ি আর প্রচুর পরিমাণে আছে। আর এইখানে দেখতে হবে তোমরা, এই যে 1-2টা লাল শাকের গাছ আছে। এই দুটো আমি তুলে দেখাচ্ছি। এই যে লাল শাকের গাছ, এটা এই লাল শাকেরও চাষ করা হয়। এটাও একটা প্রকার শাক হয়, এটাকে খাওয়া হয় রান্না করে। আর এই লাল শাকের গাছ 1-2টা মাঝে ফাঁকে ওইদিকে দেখেছি, সেই জন্য আমি যতটা বুঝতে পারছি কি লাল শাকের এখানে আগেও চাষ করা হয়েছিল। লাল শাক তুলে নেওয়ার পরে তারপরে এখানে পালং শাকের চাষ করা হয়েছে। আর এই যে দেখতে হবে, এই মাঝে মাঝে মনে হয় বাড়িতে খাওয়ার জন্য এখানে 1-2টা মূলেরও গাছ লাগানো আছে। এগুলো এখনও তুলেনি। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এইদিকে যাওয়ার সময় আরও 2-4টে দেখে গেলাম, ওগুলো হয়তো তুলেছে। এইখানে একটা গাছ দেখতে পেয়ে গেছি, এটা হচ্ছে পুল্লার গাছ। এই যে দেখতে হবে, এটা পুল্লার গাছ, কত ফুল এসছে। এই যে একটা পুল্লা ধরেছে এইখানে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এইখানে একটা ধরেছে, এরকম আরও অনেক ধরেছে। ওই তো নিচে তো অনেক। এই যে দেখতে পাবে এরকম আরও অনেক ধরেছে। এবার এই পুল্লাগুলো কিছু কিছু খাওয়ার মতো হয়, কিছু কিছু হয় না। ওটা কেটে তারপর দেখা যায় যে এটা তেতো যদি হয় তাহলে খাওয়া যাবে না, কারণ তেতো কীভাবে রান্না করা যেতে পারে। আর এটা যদি তেতো না হয় তাহলে এটা রান্না করে খাওয়া যায়। আর এমনিতে রান্না না হলেও ওই যে আগে বললাম, এটা আমাদের মানে কি বলে জাল হিসাবে ব্যবহার করা হয়, স্নান করার জাল হিসাবে। তো চলো সামনের দিকে এখান থেকে বেরিয়ে যাই আমরা। তো বন্ধুরা, আমরা একটু সবজিগুলো দেখানোর পর এইদিকে একটু আগিয়ে এলাম তোমাদেরকে। এই যে ধান দেখতে পাবে আমাদের এদিকে, এই যে ধান কেটে এখানে রাখা হয়েছে। ধান, এই যে এগুলো হচ্ছে ধানের আটি। এখানে ধান, এই যে সম্পূর্ণ জমিটা দেখতে হবে, এখানে ধান রাখা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে ধানগুলো কাটার পরে এইটাকে বলে গল্লানো। ধানগুলো গল্লায়,
তারপরে ওইদিকে আছে বোঝা করা, বোঝা করছে কিছু লোকে। তো ওইটাকে প্রথমে কাটে, তারপর গলায়, তারপর বোঝা করে, তারপরে ওটাকে বাড়িতে নিয়ে গিয়ে মেশিনের দ্বারা ওটাকে ঝরানো হয়। আগে যে প্রসেসটা চলতো, এখন তো সব হারভেস্টার হয়েছে, এখন সব হারভেস্টার দিয়েই কাটে, মানে ধান কাটা মেশিন যেটাকে বলে। তো আগেকার প্রসেস এটাই হচ্ছে। তো এইদিকে এই এই ডান হাতের থেকে টানলাম টেনে পাক দিয়ে দিলাম, এই পাক দিয়ে এই ভিতর টাইট করে ঘষতে হয়। খুব সুন্দর, হাত কেটেই যাবে। আমাদের হাতে তো অভ্যাস বলে শক্ত আছে, দৈনিক অভ্যাস, হাত ছুটে যাবে, হাত ছুটে যাবে। জামা কালা পরে আসছে আমার বেটা ছেলে, এইগুলো ইয়ে হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো আমাদের আজকের ভিডিওটা এতটাই, কারণ আমরা তোমাদেরকে যতটা পারলাম প্রাকৃতিক জিনিস দেখানোর চেষ্টা করলাম। কিছু সবজি তুলে দেখিয়েছি, আবার আশেপাশে যে চাষগুলো হয়েছে দেখিয়েছি, আবার কিছু এমন জায়গাও দেখিয়েছি যেগুলোর মধ্যে এখনও চাষ করা হয়েছে, ফসল এখনও মানে তোলা হয়নি। তো ওগুলো আমাদের ভিডিওতে জুড়ে থাকো, ওগুলো আমরা তোমাদেরকে পরবর্তী যখন সময় হবে ওগুলো তোলার তোমাদেরকে ভিডিও করে নিশ্চয়ই দেখাবো। তো আজকের মতো ভিডিওতে এতটাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু কন্টেন্টের সাথে।